মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে বিরাজ করছে তীব্র উত্তেজনা, চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইরানের বিশাল তেলের ভাণ্ডার ও প্রাকৃতিক গ্যাস যুক্তরাষ্ট্র গ্রাস করতে চায় বলেও অভিযোগ খামেনির। ইরানি জাতিকে ভয় দেখানো উচিত হবে না, কারণ ন্যায্য মোকাবিলায় ইরান ভয় পায় না। আমরা উস্কানিদাতা নই এবং কোনো দেশকেও আক্রমণ করতে চাই না। তবে ইরানি জাতিকে কেউ আক্রমণ বা হয়রানি করলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক পদক্ষেপ নিয়ে এখনও তেমন কিছু প্রকাশ্যে আনেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যদি কোনো পারমাণবিক চুক্তিতে না পৌঁছানো যায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এই ইস্যুতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দাবি করে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমাদের বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন আছে ইরানের খুব কাছেই, মাত্র 2-1 দিনের দূরত্বে। আশা করছি আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারবো, আর যদি কোনো সমঝোতা না হয় তখন তা দেখা যাবে। এদিকে আলোচনা হলে তা বিশ্বাসের ওপর হওয়া উচিত উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটনের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে তেহরান। এ সময় ন্যায্য ও সমতার ভিত্তিতে চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে কটাক্ষ করে আরাকচি বলেন, নিজেদের স্বার্থে ট্রাম্পকে যুদ্ধে জড়াতে উদ্বুদ্ধ করছে কেউ কেউ। এমন পরিস্থিতিতে ইরান ইস্যুতে রোববার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় অংশ নেয়া এক কর্মকর্তার বরাতে গণমাধ্যম জানায়, নেতানিয়াহু সরকার চাইছে যুক্তরাষ্ট্র নিজেই ইরানে হামলা চালাক। এর আগে শুক্রবার পেন্টাগনে শীর্ষ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বৈঠক করেন। নাম প্রকাশ না করার শর্তে 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে একথা জানায়। আলোচনার পর যুক্তরাষ্ট্র 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমাতে রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আলোচনায় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তার প্রভাবসহ বিভিন্ন ইস্যু স্থান পায়। সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 26 বছর বয়সী সুলতানির আইনজীবী এ খবর জানিয়েছেন। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। নাসরিন রুমি, সময় সংবাদ।